বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস, সিপিএম একা না, বামফ্রন্ট এবং কংগ্রেস আমরা যৌথভাবে আমরা দাঁড়িয়েছিলাম, কন্টেস্ট করেছিলাম। আমরা ভোট পেয়েছি প্রায় 36.5-37%। কিন্তু ভোট ভাগাভাগির কারণে আমাদের আসন বামফ্রন্ট হিসাবে 11টা, অর্থাৎ আমি ফেব্রুয়ারি হিসাবে বলছি, কংগ্রেস 3টা, কিন্তু এককভাবে ত্রিপুরা মথা 19.5% ভোট পেলেও এরা এককভাবে 13টা আসন পায়। স্বাভাবিক, সাংবিধানিকভাবে তারাই বিরোধী দল। কিন্তু এই গত 8-9 মাসে তাদের ভূমিকা কি? এদের স্লোগান ত্রিপুরাসা ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করা, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন পূরণ করা। তাদের বয়ান অনুযায়ী ত্রিপুরাসাদের বিরুদ্ধে ঐতিহাসিক এই কি বলে অপরাধ বা বঞ্চনা করা হয়েছে, এই বঞ্চনার অবসান ঘটানো। কিন্তু এডিসিতে এই সরকার কোনো বরাদ্দ তার প্রাপ্য এগুলো দেয় না। আমরাও বলি এটা এডিসিতে আমরা নেই বলে আমরা চুপ থাকবো তা নয়, যে এডিসির প্রাপ্য অর্থ এডিসিকে দেওয়া দরকার। আর এডিসির যে প্রশাসন, তার যে নিচু তলার মধ্যে যে লোকাল বডি, ভিলেজ কমিটি, গত 2.5 বছর ধরে নির্বাচন হয় না, এটা করা দরকার আমরা দাবি করি। কিন্তু আমরা দেখি দুর্ভাগ্যের সাথে ত্রিপুরা মথার তরফ থেকে এটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই। বরঞ্চ এডিসি এলাকাতে এই যে স্বল্প টাকা যাচ্ছে, এটা কিভাবে মুষ্টিমেয় তাদের কিছু লোক লুটে পুটে খাবে, এতে ব্যস্ত। আপনারা যেন অবাক হবেন, এডিসিতে নির্বাচিত কোনো এই ভিলেজ কমিটিতে লোক নেই, কিন্তু সেখানে তারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেছেন। চেয়ারম্যান আবার ভাইস চেয়ারম্যান, কোনো কোনো জায়গাতে এডিশনাল চেয়ারম্যান, সাব জোনালগুলাতে ভাইস চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, জোনালগুলাতে সেরকম। এদের মাসোহারা দেওয়া হচ্ছে সরকারের টাকায় 12,000, 10,000, 8,000 টাকা করে। এটার জন্য সরকারি টাকায় গাড়ি ভাড়া করা হচ্ছে। তারপরে হলো আবার এডিসি পরিচালনার জন্য অ্যাডভাইজার, কোনো এক এই প্লেন চালাতেন পাইলট, তাকে দিয়ে অ্যাডভাইজার, মাসে 2-2.5 লাখ টাকা, 5 তারা হোটেলে থাকা, দামি গাড়ি। এইভাবে যে এমনিতে এডিসি টাকা নেই, আমরাও বলছি টাকা নেই, আমরা এডিসির প্রাপ্য দেওয়ার জন্য বলছি, এর জন্য তাদের মাথা ব্যথা নেই। কিন্তু যে সামান্য টাকা, যে সামান্য অর্থ বরাদ্দ হয়, এগুলো এইভাবে কিছু লোকের পকেটে চলে যাচ্ছে। তো স্বাভাবিক এই যে এডিসি এলাকাতে যে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, এই রেশন কার্ড বন্ধক হওয়া, সে কারণেই। কারণ ত্রিপুরা মথা তার যে নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব পালন করছে না, যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের ললিপপ সামনে রেখে সরলমতি আমাদের ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল অংশের মানুষকে কিভাবে প্রতারিত করা হচ্ছে এবং সেভাবে সারা রাজ্য কীভাবে পেছনে যাচ্ছে, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং আমরা দেখছি যে বিরোধী দল হিসাবে এই যে করাপশন, নেপোটিজম, আইন শৃঙ্খলা নেই, এ সম্পর্কে কোনো বক্তব্য নেই। অর্থাৎ একটা যে আন্ডারহ্যান্ড, একটা অদৃশ্য একটা বোঝাপড়া করে কিভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাজ্যের এডিসি সহ এডিসি, নন এডিসি সমগ্র ত্রিপুরাজ্যকে পেছন দিকে ঠেলে দিচ্ছে, সেই দায় বা সেই পাপের সাথে আজকে ত্রিপুরা মথাও যুক্ত হচ্ছে। স্বাভাবিক
যারা এইভাবে প্রতারিত হয়েছেন, যে সমস্ত যুবকরা সত্যিকারে বিশ্বাস করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, তারা মোহচ্যুত হবে। এবং আমরা আজকে লক্ষ্য করছি যে এডিসি এলাকা থেকে এই এডিসি যারা একসময় তাদের সমর্থক, প্রচুর যুবক যুবতী হয় বসে যাচ্ছেন বা দল ছাড়া কথা ভাবছেন। এদের ধরে রাখার জন্য আমরা দেখেছি গত 30 তারিখ আবার লোক দেখানো এই ত্রিপুরা বন্ধ হলো, এবং সেখানেও যে নেক্সাস, অর্থাৎ বোঝাপড়া কীরকম, যে একটা সরকার, একটা নিয়ম মাফিক কোনো দল যদি, ইভেন শাসক দলও যদি বন ডাকে, শাসক দলও যদি বন ডাকে, সরকারকে বলতে হয়, কারণ সরকার ভিন্ন, সরকার দল এক না, যে এই বনকে সরকার বিরোধিতা করে, অফিস কাছারি খোলা থাকবে, যারা পিকেটিং করবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম গত 30শে সেপ্টেম্বরের যে বন্ধ হলো, কুচবাউ ঠাকুর এই ভবন থেকেও একটা বিবৃতি নেই, আর মহাকরণ থেকেও একটা বিবৃতি নেই, যে এইভাবে একটা নেক্সাস, একটা গোপন যোগাযোগ ত্রিপুরাজ্যের মানুষের স্বপ্নকে কেউ বিলীন করে দিচ্ছে। কাজেই এই সবগুলোর বিরুদ্ধে আমরা শুধু এগুলি তুলে ধরা না, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের কাজ কিভাবে এর বিরুদ্ধে জনমত তৈরি করা, কিভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। এই জন্য গত সেপ্টেম্বর মাসব্যাপী আমরা কাজ, খাদ্য, কর্মসংস্থানের জন্য সারা ত্রিপুরাজ্যে আমাদের ব্লক ডেপুটেশন, বাজার সভা হয়েছে। আমরা দেখেছি যে এই উৎসবের আগে বা পরে বা মাঝখানে এই সত্ত্বেও লক্ষাধিক মানুষ আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তার বাইরেও যে CI2